এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। আজ বানিয়েছি ঢোকলা। সো ঢোকলার জন্য কি কি উপকরণ নিয়েছি, এখানে নুন নিয়ে নিয়েছি, সুজি, চিনি গুঁড়ো, বেসন, কারি পাতা সব নিয়ে নিয়েছি। আর এখানে বেসনটাকে আমি ভালো করে চেলে নেবো এই কারণে যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে চেলে নেবো, আমরা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি। চেলে নেবার পর আমরা এখানে চিনি গুঁড়ো অ্যাড করব, সুজি অ্যাড করব, নুন স্বাদ মতো, আর এখানে সাইট্রিক অ্যাসিড, এর বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। বা সাইট্রিক অ্যাসিড আমরা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। কখনোই পুরো জল দিয়ে ব্যাটার তৈরি করব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করব। একটা ফাইন ব্যাটার হয়ে গেছে, আমাকে 1 কাপ জল লেগেছে আমার এটা তৈরি করতে। এরপর আমি এখানে হলুদ অ্যাড করব, দিতেও পারেন নাও দিতে পারেন। হলুদ অ্যাড করার পর ভালো করে ফেটাবো। তারপর রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন আমরা অ্যাড করব। তারপর ভালো করে ফেটিয়ে নেবার পর 15 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। 15 মিনিট রেস্ট হয়ে যাবার পর এখানে ইনো দিয়ে দিলাম, আর এর ওপর একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে ভালো করে ফেটাবো। কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে তারপর সেই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেবার পর ট্যাপ করে নেবার পর সঙ্গে সঙ্গে এখানে আমি কড়াইতে জল দিয়ে আমরা ভালো করে সেই ব্যাটারটা দিয়ে দিলাম। অ্যাক্টিভ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। তারপর আমরা দেখবো এখানে যে ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। তো আমরা একটা ছুরি বা কিছুর সাহায্যে দেখলাম ব্যাটারটা হয়ে গেছে। এবার তড়কার জন্য একটু 2 চামচ অয়েল, এখানে আমরা সর্ষে, কারি পাতা, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমরা এখানে চিনি, স্বাদ মতো নুন আর লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর যে এইখানে যে প্যাটিটা হয়েছে তার উপর আমরা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়ে তারপর সেই তড়কাটা আমরা ওপর দিয়ে দিলাম। ওপর দিয়ে দেবার পর গরম অবস্থাতে ওপর দিয়ে দেবো যাতে ভেতরে পুরো একদম ঢুকে যায়। এবার আমরা কেটে সার্ভ করে নেব। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, ভালো করে সুন্দরভাবে কেটে নিয়ে আপনারা সার্ভ করতে পারেন চটজলদি। বাড়িতে কেউ এলে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারবেন, ভীষণ সুন্দর হয়। দেখে নাও কতটা প্যাটিটা কতটা স্পঞ্জি হয়েছে। সো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঢোকলাটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।